মনে পড়ে ৮০-র দশকের অডিও ক্যাসেটের কথা। এখনও বিক্রি হচ্ছে ৮০-র দশকের অডিও ক্যাসেট। সকাল, অলস দুপুর কিংবা রাত, এভাবেই ক্যাসেট প্লেয়ার থেকে ভেসে আসত সুর। গানের মূর্ছনায় মেতেছিল ৮০-র দশক। ৯০ দশকেও কম ছিল না ক্যাসেটের প্রতি ভালোবাসা। প্রিয় শিল্পী ক্যাসেট সংগ্রহ করাই যেন ছিল সে সময়ের নেশা। তখনকার কথা মনে পড়লে নস্টালজিক হয়ে যান অনেকেই। ক্যাসেট যুগের সেই উন্মাদনা এখনও ভুলতে পারেন না সেই সময়ের মানুষগুলো। শহর কিংবা গ্রাম, মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ছিল রেডিও, টেলিভিশন। সামাজিক মাধ্যমের ভিড়ে এসব কিছু এখন রূপকথার গল্প। তবে হাল ছাড়েননি শামীম। বিলীন হয়ে যাওয়া ক্যাসেট প্লেয়ারের ব্যবসা এখনও ধরে রেখেছেন তিনি। রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের দোতলায় দেখা মিলবে শামীম ব্যাটারি হাউজের, যেখানে এখনও হাজার হাজার ক্যাসেটের দেখা মিলবে। আমার নিজের যখন আপনার শালার মুসলমানি হয় বুঝছেন, তখন আমার খালা শ্বশুর বলে কি, তুমি কিন্তু আমার ছেলের মুসলমানি থেকে কি দেয় না দেয় দেখার বিষয়টা, তুমি স্টেডিয়াম দোকান করো, তুমি আমার একটা ডেক সেট দিবা। তখন ওই আমলে আমার ৭,০০০ টাকা দামের একটা 3 পার্টের একটা সেট বুঝছেন, আমি গিফট দিছিলাম। এখন এই জিনিসটা বলতে গেলে হয় না, এই জিনিসটা মনে করেন যে একটা টিভি, মনে কোনো সময় বিয়ের একটা আমি থাকতো, টিভিটা মনে করেন দিতে হবে, আর টিভি ছাড়া কিছু নাই। যখন মনে করেন বিয়ে শাদী হয়ে যায়, ওই মেয়েটা যখন ঘরে থাকবো, মনে করেন হাজবেন্ড যদি চাকরি বাকরি করে, তাহলে টিভিটাই অনেক সময় বিটিভি মনে করেন যে প্রচার হয়ে, তার 24 ঘন্টা চলতো না। বর্তমান প্রজন্মের মানুষ মুঠোফোনে ব্যস্ত সময় পার করলেও বয়স্কদের পছন্দের তালিকায় এখনও আছে রেডিও কিংবা ট্যাপ রেকর্ডার। অবসর সময় কাটাতে তারা এখনও কিনছেন হারিয়ে যাওয়া রেডিও। বুঝছেন, এই নাটক টাটক এক সময় মনে হয় একটু দেখলে একটু মনটা একটু চাঙ্গা হয়। এভাবে ট্যাপ রেকর্ডারে বাজত গান, একের পর এক ক্যাসেট পাল্টিয়ে পছন্দের সুরে ডুবে থাকত ৮০-র দশকের মানুষ। বর্তমান ইউটিউবের যুগে সেসব হারানো অতীত। ডেক সেট তো মনে করেন এটা লাগবে মাস্ট। ওটা ডেক সেটটা মনে করেন যে দিত, যে বিয়ে যারা মানে যে বাড়িতে বিয়েটা হয়েছে, ওটা যদি একটা ডেক সেট পাইতো, 1 সপ্তাহ পর্যন্ত বাজাইতো, মনে করেন নতুন পাইছে, আর আশেপাশে সবাই জানতো যে ওই বাড়িতে বিয়ে হয়েছে, ওই বাড়িতে একটা ডেক সেট গিফট পাইছে, ওর শ্বশুরতে এই ডেক সেটটা দিচ্ছে। দোকানের ঠিকানা আপনার বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, আপনার 136-এ, এটা গুলিস্তান পড়ছে। আর এই রেডিওটা আপনার 1200 টাকা বিক্রি করি, 1200 থেকে আপনার 1300 টাকা, 200-100 টাকা মার্জিনে বিক্রি করতে, বেশি না। আর ঢাকার বাইরে হলে 200-100 টাকা বাড়ে নাকি লিগা, আপনার ক্যাশ অন ডেলিভারি দিলে আমার একটা লোক আবার ওই বনগন কুরিয়ার সার্ভিসে যাবে, যাওয়ার মালটা বুকিং দিয়ে আসবে, আবার একদিন পরে টাকা আসবো, মনে করেন 2-3 বার যাইতো ওইখানে। আবার অনেকে নেওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার ঘুরায়, মনে করেন যে উঠায় না।